মর্নিং। আজকে হচ্ছে সানডে আর এই উইকেন্ডটা হচ্ছে ব্যাংক হলিডেজের উইকেন্ড। তো আমরা প্ল্যান করলাম যে আশেপাশে কোথাও একটা ঘুরে আসি। বাড়ি থেকে তো আর ভালো লাগে না সব সময়। তো আমরা আমাদের বাড়ি থেকে 2 আওয়ার্স মতো ডিস্টেন্স একটা জায়গা আছে কল বাথ, একটা হিস্টোরিক প্লেস। তো আমরা সেখানে আজকে প্ল্যান করলাম। তো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা 1 আওয়ার চলে এসেছি, আর 1 আওয়ার মতো আছে বাকি। এখন আমরা কক্সফোর্ড বলে একটা জায়গায় কাছাকাছি, তো যেতে আরো 47 মিনিটস মতো লাগবে। পিহু এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। ওয়েদার এখনো ভালো আছে, বাট দেখাচ্ছে রেনের চান্সেস আছে। সো জানি না কি হতে চলেছে, দেখি কি হয়, কেমন কাটে আজকে দিনটা। থাকুন আমাদের সাথে। আমরা এসে গেছি এখন বাথে। এখন বাজছে 11টা। তো 11টা থেকে আমাদের পার্কিং এখানে বুকিং ছিল। আগে থেকে পার্কিং করে এসছি আমরা, বুকিং অলরেডি পে করে তারপরে এসছি, কারণ এখন পার্কিং পাওয়া ইজ এ বিগ টাস্ক। তো আমাদের টিকিট আছে রোমান বাথের 11:30 থেকে। তো আমরা এবার যাব হচ্ছে রোমান বাথের দিকে। তো একটু দেখাই আপনাদেরকে। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস রোমান বাথ। বাথের ব্যাপারে একটু বলি আপনাদের। বাথ ইজ আ ভেরি ওল্ড সিটি অ্যান্ড ইট ইজ ইন সমারসেট. It is west of England and it is also very close to Bristol. It is famous and known for its Roman bath, and it has been also named as the UNESCO World Heritage Site. তো বাথ মেনলি লোকজনরা লন্ডনে যারা আসেন তারা লন্ডনের থেকে ডে ট্রিপ প্ল্যান করে বাথ, এবং which is a very close place to Bath is Stonehenge. If you come to Bath, don't miss Stonehenge. আমরা স্টোনহেঞ্জটা লাস্ট সামারেই ঘুরে এসেছিলাম যখন মাই প্যারেন্টস ওয়্যার হিয়ার। সো আজকে আমরা স্টোনহেঞ্জ যাব না, আজকে আমরা যাচ্ছি শুধু বাথ। বাথের ভিতরে ঢুকেছি এবং আমাদের একটা করে এরকম ফোনের মতো দিয়েছে। তো জাস্ট নাম্বার প্রেস করতে হবে এবং বলতে থাকবে যে কোথায় যাচ্ছে, কি হচ্ছে। বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে রোমান বাথের পিকচারটা, ওপর থেকে নিয়েছি এটা আমরা।
হচ্ছে পিউকে খুঁজে বার করতে হবে এই জায়গাগুলো কোথায় কোথায় আছে এই পুরো বিল্ডিংয়ে। এখনও সেটা ফোনে শুনছে যে এখানে যেখানে যাচ্ছে, আর দেখা কোনটা দিয়ে পেন্সিল দিয়ে টিক করছে যখনই একটা জিনিস করে ফাইন্ড আউট করছে। হ্যাপি হ্যাপি ডুইং দিস। আমরা এখন রোমান বাথের মিউজিয়ামটার ভেতরে রয়েছি। তো এইখানে রোমান লাইফস্টাইলসগুলো দেখাচ্ছে। এটা কিভাবে দেখাচ্ছে হচ্ছে প্রজেক্টরটা ফেলেছে হচ্ছে ওয়ালের ওপর, সেইখানে স্ক্রিনের মতো করে এটা ইয়ে করে দেখানো হচ্ছে। এটা হচ্ছে একটা প্রিজার্ভ স্কেলিটন। এখানে আর লেখা আছে হচ্ছে কিভাবে তখনকার সময় ক্রিমেশন হতো, কি প্রসেস ছিল, কিভাবে কি করতো, সেটা এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে। পিহু দেখ, ভয় লাগছে? দেখুন এই সামনে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই আসল স্ট্রাকচারটা ছিল, যার এখন এই অবস্থা হয়েছে। পুরো স্ক্রিনে ওরা এটাই শো করছে যে এটা কীরকম ছিল আগে। এটা হচ্ছে সেক্রেড হট ওয়াটার স্প্রিং। এক্সেস যে জলটা সেটা ওভারফ্লো করে যাচ্ছে, ওভারফ্লো করে সেটা গিয়ে আলটিমেটলি একটা রিভারে গিয়ে মিশছে, মানে এভেন রিভারে মিশছে। ফাইনালি আমরা রোমান বাথের সামনে দাঁড়িয়ে আছি। এইটা যে দেখছেন এটা কিন্তু একটা ন্যাচারালি ফর্মড হট ওয়াটার স্প্রিং, অ্যান্ড দ্য বাবলস, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি ইট অর নট, it is due to the gas escaping from the natural gas escaping from the ground. আর এই গ্রিন কালার অফ দ্য ওয়াটার ইজ দ্য রিয়াকশন বিটুইন অ্যালগি অ্যান্ড সানলাইট। আর জলের টেম্পারেচার হচ্ছে 46 ডিগ্রি সেলসিয়াস, সো ইউ ক্যান ইম্যাজিন হাউ হট ইট ইজ। খুঁজে খুঁজে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, ভেজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সেখানে চলে এসেছি, এরকম লুকটা। হাই পিহু। পিহু এখনও বিস্কুট খেয়ে যাচ্ছে, এত খিদে পেয়েছে। তো এখন আমরা খাওয়ার অর্ডার দিয়েছি, বসে আছি। আমাদের দুটো থেকে ওয়াকিং ট্যুর, বাট ইটস অলরেডি 1:30, সো দেখা যাক কখন এরা খাবার দেয়। আমাদের ওয়াকিং ট্যুর শুরু করেছি। ফার্স্ট প্লেস হচ্ছে আমাদের রয়্যাল ক্রিসেন্ট। ইটস আ ল্যান্ডমার্ক হিস্টোরিক হোটেল ইন ইংল্যান্ড, নোন ফর ইটস বিউটিফুল আর্কিটেকচার। আগেকার সময় সব এলিট ক্লাসের লোকজনরা এসে এখানে থাকা খাওয়া করতো। আমরা এখন সার্কাসের সামনে। এটা একটা হিস্টোরিক রিং অফ লার্জ টাউন হাউসেস ইন দ্য সিটি অফ বাথ। এটা পুরো সার্কেলের মতো ফর্ম করে রয়েছে, উইথ 3টে এন্ট্রান্স রয়েছে। এটা বানিয়েছিলেন হচ্ছে জন উড বিটুইন 1754 অ্যান্ড 1768। আর এটা একটা বলা যেতে পারে একটা গ্রেট এক্সাম্পল অফ জর্জিয়ান আর্কিটেকচার। আচ্ছা, ওয়াকিং ট্যুর শেষ আমাদের। ওয়েদারটা এখন মোটেই ভালো না, বৃষ্টি নামছে। আর আমরা এখন টুয়ার্ডস হেঁটে হেঁটে
পুটনি ব্রিজের দিকে যাচ্ছি। আমরা এখন নিজেরা একটু ঘুরে ঘুরে সিটিটা এক্সপ্লোর করব। আমাদের এখন ওয়াকিং ট্যুর শেষ। এখন বাজছে এই 4:30 মতো। 2 ঘন্টা ওয়াকিং ট্যুর করলাম, 2 থেকে 4টে। তারপরে হেঁটে হেঁটে এখন আমরা নিজেরা একটু এক্সপ্লোর করবো বাগ সিটিটা। তো এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুটনি ব্রিজের ওপরে। ভিউটা একবার দেখুন, একটু বড় করে দেখাই সামনে থেকে। দেখতে পাচ্ছেন জলের স্রোতটা? অপূর্ব লাগছে ওপর থেকে ভিউটা। আকাশটা এখন ক্লিয়ার হয়েছে খানিকটা। আমাদের এখন হেঁটে একটু খাবার এবং পিপাসা দুটোই পেয়ে গেছে, তাই আমরা এক ফাজ ফ্যাক্টরিতে ঢুকেছি। এই লুকটা এরকম, খুব সুন্দর। দোকানটা দেখেই মনে হচ্ছে যে গিয়ে একটু কিছু খাই। তো ভিউটা খুবই সুন্দর লাগছে জিনিসগুলোর। তো পিহু অর্ডার করেছে হট চকলেট, আর আমরা অর্ডার করেছি 2টো গরম চা। চা পেয়ে গেছি, আর চা খেতে খেতে সুন্দর ভিউটা উপভোগ করছি। আমাদের বাদ ঘোরা মোটামুটি শেষ। এবার আমরা যাব টুয়ার্ডস আওয়ার পার্কিং অ্যান্ড দেন ফাইনালি হোটেলে গিয়ে বাকি ব্লগটা করছি। ডিনারের জন্য চলে এসেছি। হোটেলে চেক ইন করেই আমরা চলে এসেছি। পাশেই একটা কি বলবো, কতগুলো শপস আছে, ওখানে খাবার দাবার সব কিছুই আছে। একটা প্লে জোন আছে বাচ্চাদের জন্য। তো ওখানে চলে এসে ভাবলাম ডিনারটা সেরে নিই, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছে, দুপুরে ঠিকমতো খাওয়া হয়নি। তো পিহু নিয়েছে চিকেন বার্গার, খাচ্ছে। এটা আমাদের প্রন ক্র্যাকার্স, এটা অলমোস্ট শেষ। তোর এটা কি আছে বল? এই যে পিহুর এটা পাইনাপেল চিলি ডিফ্রস্ট। আর আমার হচ্ছে চিকেন নুডলস। চিকেন আছে 3 টাইপস অফ চিকেন টপিংস উইথ নুডলস। আর শায়কের হচ্ছে চিকেন অ্যান্ড ফ্রাইস ফ্রম KFC। খেতে খেতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, আরেকটা জায়গায় যাব সেই ব্লগটা নিয়ে। টিল দেন, গুড বাই, স্টে সেফ, হেলদি অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।